আমরা আমাদের সম্মুখে আমাদের ভবিষ্যতে যা কিছুর প্রয়োজন সব কিছুই আমাদের আল্লাহর কাছ থেকে নিতে হবে। আমরা জোর জবরদস্তভাবে যদিও কিছু আমরা অর্জন করে থাকি, সেগুলো শান্তি বয়ে আনতে পারে না, সেগুলো স্থায়ী হয় না। এজন্য আমাদেরকে ভালোবাসা হোক, টাকা পয়সা হোক, দালান কোঠা হোক, যা কিছু হোক না কেন, সেটা মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে সেটা উপার্জন করতে হবে। এখন টাকা পয়সা এগুলো জীবনের জন্য একটা মূল বিষয়। এর জন্য এই টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রেও আমরা হালাল হারাম এই দুইটা উভয় দিক লক্ষ্য করে তারপর ইনকাম করার চেষ্টা করব। কেননা হালালের ভিতরে বরকত রয়েছে আর হারামের ভিতরে বরকত নেই। যদিও দেখা যায় যে আপনি অনেক অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু ওই হারামের ভিতরে আপনি শান্তি খুঁজে পাবেন না। এর জন্য হালাল টাকা কম হোক, তবু হালালের দিকে ছোটা উচিত। আর হারাম যদিও অধিক হোক না কেন, সে হারামের দিকে আমাদের ছোটা উচিত নয়।